নমস্কার, আমি সৌভিক, কিষাণ বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জলবন্দি শিলচর, দুর্ভোগ চরমে, জল টানতে পারছে না রাঙির খাল। শিলচর সিটি ম্যাটারনিটির বিরুদ্ধে প্রসূতি খুনের অভিযোগ, কাঠগড়ায় ডাক্তার অরুণ দেবনাথ। সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, বিমানের টিকিট অগ্নিমূল্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টিতে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা জলবন্দী হয়ে পড়েছে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সোনাই রোডের পাশাপাশি হাইলাকান্দি রোডের বেশিরভাগ গলি জলের তলায়। রাধামাধব রোড, বিলপাড়ের অবস্থা ভয়াবহ। রাঙির খাল ফুলে টুইটুম্বুর। এই জমা জল নিষ্কাশনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এছাড়াও অম্বিকাপট্টি ও শিলংপট্টি একাধিক এলাকা জলের তলায়, প্রায় গোটা শহর জমা জলে ভাসছে। অনেকেই ক্ষোভের সুরে বলেন, স্থানীয় বিধায়ক এই বেহাল অবস্থায় ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ব্যস্ত, কিন্তু কোনো পদক্ষেপই নেই। এই ব্যাপারে তো দেখুন, মেইনলি আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে বা আমাদের যে জল যার নিষ্কাশনের সিস্টেম সব কিছু গাড়ি ঘোড়া দেখলাম সব কিছু আছে, কিন্তু আমাদের ড্রেনিং সিস্টেমটা এত পুয়ার, যার ধরুন প্রত্যেকটা ড্রেন ক্লিয়ার না থাকাতে এই জায়গাতে জল জমাট হয়ে যায়, আবর্জনা জমে থাকে, যার ধরুন জলটা ঠিক স্পিডলি বেরোতে পারে না। তার জন্য এই যে আমাদের নিচু জায়গাগুলোতে হয় কি জলটা স্ট্যাগনেন্ট হয়ে থাকে, বেরোতে পারছে না। এইবার দেখুন এই জলে কী অবস্থা হয়েছে, প্রত্যেকটা জায়গাতে এইভাবে জল ব্লকেজ হয়ে আছে, জলটা বেরোতে পারছে না। অথচ নদীতে জলের লেভেল তার থেকেও নিচে, কিন্তু যেহেতু জলটা যেতে পারছে না, তার দরুন আমাদের এই ভুক্তভোগী হতে হচ্ছে এই এরিয়ার মানুষের, সবাই শিলচরের। বিশেষ করে এই ন্যাশনালের এই পয়েন্টটার মধ্যে বৃষ্টি দেওয়ার পরেই জলটা ফুললি জমাট হয়ে যায়। অথচ দেখুন পাশেই আছে একটা ড্রেন, ড্রেনটা সবসময় ব্লক থাকে। এটা যদি আজকে পরিষ্কার থাকতো তাহলে এই আমাদের দুর্ভোগ হতো না পাবলিকের। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী দেখুন, বিশেষ করে তো আমি কি বলবো, এখানের যে সিস্টেম যেটা আছে, আজকে যেটা সিস্টেম আছে, সিস্টেম টোটালি দায়ী, যার ধরুন আমাদের এই পাবলিকের এই ভুক্তভোগ হতে হচ্ছে এই জায়গাতে। কি দাবি করবেন সরকারের কাছে? সরকারকে তো এটাই দাবি করবো যে প্রত্যেকটা ড্রেন নালা যাতে ক্লিন থাকে এবং তার ড্যাপনেস যেটা ডিপটা বাড়িয়ে দিলে তখন হবে কি এই জলটা এখানে জমবে না, স্মুথলি জলটা বেরিয়ে যাবে। দেখে যান ডিজিটাল ইন্ডিয়ার এই অবস্থা, আমরা ডিজিটাল ইন্ডিয়াতে আছি, সবকা সাথ সবকা বিকাশ, আর আমাদের দিনের পর দিন আমাদের এই অবস্থা। আজকে বাড়িঘর কিচ্ছু আমরা রক্ষা করতে পারছি না। আজকে বৃষ্টি হলেই আমাদের এখানে অবস্থা। আমরা সব সময় খালি পেপারে শুনি, নিউজে শুনি যে সোনাই রোডের কোন নালা পরিষ্কার হচ্ছে। ফেসবুকে আমি বিধায়ক মহাশয়কে দেখি, আরও অনেক বড় বড় লিডারদেরকেও দেখি, কিন্তু এটা বড় দুঃখজনক ব্যাপার। আমরা সাধারণ নাগরিক কী করবো? আমরা আমাদের বাড়িঘর কিচ্ছু রক্ষার উপায় নেই। আর আজকে সোনাই রোড এরকম ছিল না, যত দিন যাচ্ছে আরও এরকম বাজে পজিশনে দাঁড়াচ্ছি আমরা। কিন্তু কোনো এখানে স্থানীয় কোনো লিডাররা এইসব জিনিস নিয়ে কথা বলে না। বুট আসলে আমরা বাক্স ভরে বুট দেওয়া এখান থেকে, কিন্তু ওদের আসলে তো এখানে কমসে কম আমাদেরকে রক্ষা করার দায়িত্ব তো ওদের নাকি বলেন। আজকে আমরা মানে খুবই দুঃখিত যে দুঃখ হবে এইসব কথা আমরা বলছি, কিন্তু এই এন্টায়ার এরিয়া থেকে সবচেয়ে বেশি ভোট পায় এন্টায়ার এরিয়ার থেকে। কিন্তু আমরা কি বলবো বলেন, এই অবস্থা আমাদের এখন। ফেসবুকে কোথায়? আপনি তো ঘুরছেন, আপনি বলুন না কোথায় দেখেছেন, কোথায় আপনি কাজ দেখেছেন? আমাকে একটা জিনিস দেখান আমাকে সোনাই রোডের। যত দিন যায় খালি দোষারোপ, এক পার্টি আরেক পার্টিকে দোষারোপ। আগে কংগ্রেস ছিল 10 বছর, কংগ্রেস নাকি চুরি করেছে, তাহলে 10 বছর থেকে তো আজকে বিজেপি সরকার, ওরা কেন করলো না এটা? এটা তো আমরা ভোটার সাধারণ লোক, আমরা কেন ভুক্তভোগী হব? আগে তো সবসময় জানতাম যে কংগ্রেসে আমলে এখানে কংগ্রেসের কমিশনার কংগ্রেসের ছিল, কিন্তু এখন তো গত 10 বছর ধরে সেন্ট্রাল স্টেট এর মিউনিসিপ্যালিটি সব তো বিজেপির, তাহলে এইসব কাজ হয় না কেন? ভুল চিকিৎসায় প্রসূতিকে খুন করার অভিযোগ উঠেছে শিলচর রাঙিরখাড়ি সিটি ম্যাটারনিটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। মৃত গৃহবধূ সুস্মিতা রায়ের পরিবার চিকিৎসক অরুণ দেবনাথকে কাঠগড়ায় তুলে তদন্তের দাবি তুলেছে। সুস্মিতার বাবা বাবলারঞ্জন রায়, মা শঙ্করী রায় ও স্বামী জিৎ দেব অভিযোগ করে বলেন,
চিকিৎসকের গাফিলতির জন্যই প্রসবের 24 দিনের মাথায় সুস্মিতার মৃত্যু হয়েছে। সময় মতো উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করে তারা বলেন, উপযুক্ত পরিকাঠামো ছাড়াই সিটি ম্যাটারনিটি বেসরকারি হাসপাতাল চলছে। এখানে রোগী ও রোগীর সঙ্গে আসা লোকজনদের জন্য নেই কোনো উপযুক্ত ব্যবস্থা। ডাক্তার অরুণ দেবনাথের পরামর্শে সুস্মিতাকে এই বেহাল হাসপাতালে ভর্তি করাতে বাধ্য হয়েছিলেন তারা। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে সন্তান প্রসবের পর রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই নার্সিংহোমের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কুমারজিৎ দেব, আমি সুস্মিতা রায়ের হাজব্যান্ড। 4 বছর হয়েছে আমাদের মানে বৈবাহিক জীবনের। তে হঠাৎ করিয়া এরকম এতদিন থেকে আমি অরুণ দেবনাথ সারডে দেখাই আইরাম, প্রত্যেক বাড়ির টাইম কইরা যে সব কিছু নর্মাল, কোনো প্রবলেম নাই, কিছু প্রবলেম নাই। যেদিন 9 তারিখে তাই ডেট দিচ্ছেন যে তাই 9 মেতে তার ডেট আছিল, কিন্তু 1 তারিখে আমরা তাই একটু প্রবলেম দেখা গেছিল দেখি আমরা লইয়া গেছি। তো তাই তখন আমি তাহলে ফোন করিয়া জিগাইছি যে স্যার এরকম তো তাই কুসুন আমি 10টা 10:30টার সময় আইমু ইয়তে নার্সিংহোমে, তুমি তাহলে লইয়াই যাও। তো আমরা 10টা 10:30টার সময় তাহলে লইয়া গেছি। হ্যাঁ, যাওয়ার পরে তাই দেখছো দেখিয়া কইছো হ্যাঁ সবকিছু ঠিক আছে, সবকিছু নর্মাল, তোমরা আজকে করাই দিতে না। আমি বলছি দেখুন স্যার আপনি এটা বুঝবা ভালো, হ্যাঁ আজকে করাই দিলে তো যদি হয় তো ভালো। তাই বলছো না আজকে করাই দিব, হ্যাঁ নর্মাল করতে না। আমি বলছি হ্যাঁ দেখুন স্যার নর্মাল যদি হয় তো ভালো। এরপরে তাই কইছেন যে করার লাগি ইসিজি করাইছেন কি করাইছেন। এরপরে 7:30টার সময় তাই মানে কইছেন যে 7:30টার সময় তাই সিজার করবা। তে লইয়া গেছেন, লইয়া উইদিন 15 মিনিটসের ভিতরে তার সিজার উজার শেষ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হওয়ার পরে তাই লইয়াও এই গেছেন এখান থেকে, সবকিছু ঠিক আছে। সকালবেলা হঠাৎ করিয়া সকাল নাই দুপুরবেলা থেকে হঠাৎ করিয়া তাই মানে পর যে শরীরে অশান্তি করে করে, হ্যাঁ এগুলা করে তাই আমারে দেওয়া নার্সে খালি মানে লেখাইয়া দেয় ইঞ্জেকশন, এগুলা আমি খালি আনি, আমি তো কিছু বুঝলাম না। প্লাস আমি জিগাই কি হয়েছে, হ্যাঁ এখন না এগুলা সুগার অল্প বাড়ছে আবার কমছে, এইগুলার লাগি আমরা করতাম। এরপরে আমি কইছি যে স্যারডে ডাকো, স্যারডে আনো। স্যার কিন্তু এই সময় আসলা না, তাই কিন্তু ফোনে যোগাযোগ করতা তাহার লগে। দেখুন একটা পেশেন্ট ফোনে যোগাযোগ করিয়া কিন্তু হয় না, যতটুকু সময় আপনি রিয়েল মানে সামনে কিছু দেখতা না। তাই আইসন আমার পরে আমার কইসন এটা গ্যাস হয়ে গেছে। হ্যাঁ গ্যাস হয়ে গেছে কিটার লাগি, তাই নার্সারে কুইয়া গেছেন। এরপরে তারা নাকের মধ্যে কি ঢুকাইয়া পাইপ দিয়া বার করছে, এটা মানে পর যে অ্যাসিড, কিন্তু এটা অ্যাসিড না, এটা দেখা গেছে ব্লাড। এরপরে তাই আস্তে আস্তে তাই শরীর ডিটোরিট করা স্টার্ট হয়েছে। এরপরে হঠাৎ করিয়া 7টা 8টার সময় তাই না আমারে কইন যে নার্সিংহোম আইসিইউতে আমার শিফট করতে হইব। আমি কইছি কি হয়েছে স্যার আইসিইউতে হঠাৎ করিয়া কিটার লাগি শিফট? ওই না তাই বেশি কিছু লাগতো না, 1 দিন বা 2 দিন থাকলে তাই ঠিক হইয়া যাব, ইউরিনের প্রবলেম হয়েছে। হ্যাঁ এগুলা তুমি তোমার যে ভাইরা আছে বা যারা আছে ছেলেরা একটু ডাকিলাও, হ্যাঁ আমরা আইসিইউতে করাই দিব। আমার না জিগাইয়া তারা আইসিইউতে অ্যাম্বুলেন্স ঠিক করাই দিয়েছেন, ঠিক করে। আমিও একলা এখানে, আমিও কিছু আমি লগে লগে আমার বড় ভাইরে ফোন করছি, তারাও সব কিছু আইসে। আমার পরে তো আমরা গ্রিন হিলসে লইয়া গেছি। গ্রিন হিলসে লইয়া যাওয়ার পরে যে দেখায় তারা যে অপ্রজিৎ কর আছে ডাক্তার, হ্যাঁ টেস্ট করছে, টেস্ট করিয়া দেখা যায় তাই মাল্টি অর্গান, তারা কইছে যে সেপসিস হয়ে গেছে। হ্যাঁ মাল্টি অর্গান মানে ফেইলিওর হয়ে গেছে। তাই আমার কথা হইল কি, আমি এখন রিপোর্ট দেখছি, রিপোর্ট দেখার পরে আমি 1 তারিখের রিপোর্ট দেখছি যেটা, হ্যাঁ সবকিছুতে তাই সবকিছু নর্মাল। তাই এসজিবিটি কোন, লিভারের এসজিওটি কোন, সবকিছু নর্মাল। প্লাস কি কয় তাই হিমোগ্লোবিন, ক্রিটিনাইন সবকিছু নর্মাল আসিল। তো যদি 1 তারিখে সিজারের আগে তাই যদি নর্মাল হইয়া থাকে, তো আফটার সিজার হ্যাঁ যে সময় আমরা লইয়া গেছি তখন এটা কিরকম ডিটোরিট হইল, এটা একমাত্র সিটি ম্যাটারনিটি আর ডাক্তারের ভুলে, ডাক্তারের নার্সের ভুলে না, নার্সরা গাফিলতি, ডাক্তারের গাফিলতি, হ্যাঁ এগুলার জন্য এটাই দায়ী, ডাক্তারই দায়ী। আমার আজকে তো তাই নাই আমার কাছে, কিন্তু আমি চাই যাতে অন্য যাতে কারো লগে এরকম না হয়। প্রবল বর্ষণে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা, রেল ও সড়ক পথে সম্পূর্ণ বন্ধ যোগাযোগ। রেল বাতিল করা হয়েছে, কারণ ডিমা হাসাওয়ে প্রবল বৃষ্টিতে ধস নামছে। ডিমা হাসাওয়ে মহাসড়কের বহু জায়গায় ধস নামায় বন্ধ রাখা হয়েছে রাস্তা। মেঘালয়ের সোনাপুরে ধস নেমেছে, তাই সব মিলিয়ে বরাক এখন অবশিষ্ট ভারতের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন।
মিজোরামে প্রবল বর্ষণে একটি পাথর কোয়ারিতে ধস নেমে 17 শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে ম্যাককলম এলাকায় এই দুর্ঘটনায় এখনও 7 শ্রমিক নিখোঁজ। প্রবল বর্ষণ ও খারাপ আবহাওয়ার মধ্যেও ত্রাণ অভিযান চলছে সে রাজ্যে। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। প্রবল বৃষ্টি ও জমাজলের তোড়ে ভেঙে পড়ল শিলচর বিলপার মন্দির দিঘির পাড়ের দেওয়াল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা বলেন, বিজেপির মুখে শুধু সবকা সাথ সবকা বিকাশের বুলি, কাজে কিছুই নেই। 10 নম্বর ওয়ার্ডের অবস্থা বেহাল দীর্ঘদিন থেকে, খবর নেওয়ারও কেউ নেই। শাসক দলের নেতারা শুধু ফটোশুটে ব্যস্ত। যে সবসময় বলে উনি সবকা সাথ সবকা বিকাশ, উনার যে সবকা সাথ সবকা বিকাশ আজকে সকালবেলা উঠার পরে মানুষ জনগণ দেখেছে যে শিলচর শহরের যে অবস্থাটা। রাঙ্গির খাল নিয়ে যে উনি সবসময় কথা বলেন, রাঙ্গির খাল তো শীতের দিনও কেন পরিষ্কার করলেন না? আজকে যদি রাঙ্গির খালটা পরিষ্কার হতো বিলপার শহরে এই জলমগ্নটা হতো না। আজকে শিলচর শহরে জলমগ্ন হওয়ার একমাত্র ইয়েটা আজকে মন্দির দিঘিটা দেখেছেন যে শিলচর শহরে আজকে জলটা নষ্ট হয়ে গেছে। কার কারণে? সবকা সাথ সবকা বিকাশ। ওদের যে সবকা সাথ সবকা বিকাশ সকাল হলেই আজকে প্রমাণ হয়েছে এই ঘটনাটা। আর এখানের যে জনপ্রতিনিধি 10 নম্বর ওয়ার্ডের, এখানের জনপ্রতিনিধি পুরো শীত গেল যে নালাটা একদম পরিষ্কার হয়েছে না। উনি আজকে জনপ্রতিনিধির স্বামী দেখেছি সকালবেলা এখানে আসে একটা ফটোশ্যুট এখানে একটা করে চলে গেছেন। ওনারা এক কোদাল যদি মাটি উঠানো হয় এটাও একটা ফেসবুকে ফটোশ্যুট হয়। ওনাদের কাম হচ্ছে এইগুলা দিয়ে জনগণকে বাউতা বোঝানি। আজকে 4 বছর হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, কি কারণে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডে ইলেকশন করছেন না? যদি সৎসাহস থাকে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড ইলেকশন করুক, তো সবকা সাথ সবকা বিকাশ যে শিলচর শহরে যে ওনারা বলে, তো এটার প্রমাণিত হয়ে যাবে যে বিজেপিরকে কীভাবে মানুষে মানে ভালোবাসে না কি করে, এটা প্রমাণ করে দেবে। আজকে সকালবেলা অনুমানিক 9টা বাজে এই জলের কারণে, এই যে নালার অল্প জল এটার প্রেসারে গাড়ি ঘোড়া যাচ্ছে, ওয়ালটা ভেঙে গেছে। আজকে এই জল এই মন্দির দিকে চারোপারে মানুষ এই জল দিয়েই সব কিছু ওরা মানে সব কিছু আজকে ইয়ে করছে। আজকে ওরা কি হবে? মানে ম্যাক্সিমাম করে এই জল ইউজ করা হয়। হ্যাঁ, আজকে ইউজ করা হচ্ছে এই জলটা, এই জলটা যে আজকে ইউজ করতে পারবে না, এইগুলো মানুষ কোথায় যাবে এখন? এখন ওদের সবকা সাথ সবকা বিকাশ কোথায় গেল? আমি ধিক্কার জানাই শিলচরের বিধায়ককে, আমি ধিক্কার জানাই আমাদের 10 নম্বর ওয়ার্ডের যে জনপ্রতিনিধি আছে।
আগামী দুদিন প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণি রেমালের দাপটে প্রবল বর্ষণ হচ্ছে গোটা রাজ্যে। গুয়াহাটি আবহাওয়া দফতর থেকে সরকারি সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার পর করিমগঞ্জ ও কাছাড় জেলা প্রশাসন দুদিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করেছে। বরাখাই চা বাগানের এক দুস্থ পরিবারের যুবতীকে নিজ খরচে বিয়ে দিয়ে দিল শ্রী শ্রী বরমবাবা মন্দির কমিটি। সোমবার মন্দিরে এই বিয়ে সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতি বছর এলাকার একাধিক বাগানের 4টি দুস্থ পরিবারের যুবতীর বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে মন্দির কমিটি। এ নিয়ে বিস্তারিত জানালেন মন্দির পরিচালন কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং। देवान आयुः प्रतिरन्तु जीवसे तान् पूर्वयानि विद भूमहे वयं भगं मित्रमदिति दक्षमस्मिहं। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জলবন্দি শিলচর, দুর্ভোগ চরমে, জল টানতে পারছে না রাঙ্গিরখাল। শিলচর সিটি ম্যাটার্নিটির বিরুদ্ধে প্রসূতি খুনের অভিযোগ, কাঠগড়ায় ডাক্তার অরুণ দেবনাথ। সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, বিমানের টিকিট অগ্নিমূল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।